এই প্রথম এত স্বাদ করে দেশি মুরগির গোস্ত রান্না করলাম, তাও আবার হাতে মেখে। ২-৩ দিন থেকে আবারও অনেক বৃষ্টি শুরু হয়েছে। কার কি হয় তা জানি না, বৃষ্টি হলেই তো আমার প্রচন্ড রকমের ঘুম হয়, আবার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। যাই হোক, আজকে হাতে মেখে দেশি মুরগির গোস্ত রান্না করব, যদিও এটাকে লেয়ার লাল মুরগি বলে থাকে। মুরগিটা কিন্তু একদম দেশি মুরগির মতোই শক্ত হয়, চামড়াটাও খেতে একদম দেশি মুরগির মতোই। হিয়ার বাবাও খেতে পছন্দ করে। বাজার থেকে ড্রেসিং করেই এনেছিল, তাও ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে চামড়া ছাড়িয়ে আমি এখন কেটে নিচ্ছি। দেশি মুরগির মতো মুরগিটা শক্ত হয়, চামড়া ছিলতে আর এভাবে কেটে নিতে অনেক বেশি কষ্ট হয়। তবে কষ্ট করা যে কোনো খাবারের স্বাদ কিন্তু আবার অনেক বেশি হয়। মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এখন এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, বেশি করে মরিচের গুঁড়া আর গোটা জিরা দিয়ে হাতে মেখে মুরগির গোস্তটা আমি বসিয়ে দিব। সাথে কিছুটা প্যাকেট মাংসের মশলা আর সরিষার তেল দিয়ে হাতে মেখে এইভাবে এই প্রথম আমি মুরগির গোস্তটা রান্না করছি।